কৌস্তব দেবাংশু যেটা বলছে যে আপনাদের বিধায়ক ছিল নিরাপদ সর্দার, তাহলে এই 12 বছর ধরে অভিযোগ, তাহলে সেই তারা অভিযোগ করেননি কেন? দেবাংশু তো ভালো সুবক্তা, ও এখন যেচে শাহজাহানদের কালি নিজেদের মুখে কেন মাখতে চাইছে বলতে পারবো না, তবে কুণালদা বলে দিয়েছে যে আমাদের মুখপত্রদের কাজ হচ্ছে এই যেখানে খারাপ কাজ হয় আমাদের ডিফেন্ড করতে হবে। তো ভালো, দেবাংশু করুক, কোনো অসুবিধা নেই। তো আমাদের কথা হচ্ছে 11 সাল থেকে 16 সাল ঠিক নিরাপদ সর্দার ওখানে এমএলএ, ঠিক 14 বার বাড়ি ভেঙেছে নিরাপদ সর্দারের, এফআইআর করা যায়নি নিরার থানায়। বিধানসভায় দাঁড়িয়ে নিরাপদতা বলেছেন, সুজন চক্রবর্তী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। কারা অত্যাচার করেছে, কে অত্যাচার করেছে? আজকে কি ঘটনা? সিরাজ দৌড়াচ্ছে। আজকে দুপুরবেলার ঘটনা কি? তৃণমূলের নেতারা বাড়িতে পালাচ্ছে। পশ্চিমবাংলায় এমন অবস্থা হবে, শাহজাহানদের হয়ে পক্ষ নিচ্ছেন এখানে মিডিয়ায় বসে। যারা অসভ্যতা করলো তারা অসভ্যতা শুধু সাধারণ মানুষকে করেনি, তৃণমূলের মহিলা, তারা তৃণমূল কংগ্রেস করেন, তাদের সাথে অসভ্যতা হলো। তারপরও ঢেকে দেওয়ার চেষ্টা করছেন, বলছেন জোট নিয়ে আলোচনা হলো না। দাঁড়ান, কে জোট ভাঙার চেষ্টা করছে? কে? যা রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস নাকি 40টা আসন পাবে। কারা বিজেপির সুবিধা করে দিতে চাইছেন? কারা? হ্যাঁ, কাকুর কণ্ঠস্বর পেতে খারাপ হয়ে গেল, তারপর ইডি আর সিবিআই এর কণ্ঠস্বর, কাকুর কণ্ঠস্বর পাওয়া হয়ে গেছে, কিন্তু এখন ইডি আর সিবিআই এর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না কেন বিজেপি বিধায়কদের হাইলাইট করে দেওয়া হচ্ছে একটা বাইনারি তৈরি করার জন্য। আমরা বুঝতে পারছি না, বাইনারি তৈরি করা হচ্ছে 100%। বলছি আমাদের বিধানসভায় বিজেপিকে কেন বলা হচ্ছে? ওদের তো বিধানসভার সদস্যই নেই। তো যেখানে যাদের বিধানসভার সদস্য নেই তাদেরকে কি আর বলা যাবে? আমি শুধু একটাই আমার খারাপ লাগলো যে বিধানসভার সদস্য নেই, এদিকে নিরাপদ সর্দারকে প্রথম গ্রেপ্তার করতে হলো। এই মুহূর্তে আপনাদের যে অবস্থা, 4% ভোট আর শূন্য সম্মানের, হ্যাঁ আপনার কথার মাঝখানে আমি বলি, আসলে যাদের যখন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মধ্যে দিয়ে বাংলার সমস্ত মহিলার কাছে মামাটি মানুষের সরকারের প্রকল্প পৌঁছেছে, তখন এখানে দাঁড়িয়ে খুব মজা লাগছে যে তৃণমূল আর সিপিএম এর ঝগড়া দেখতে। ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার যারা, এবং এরা ব্রিগেডে আমরা দেখলাম হাত ধরাধরি করলো, 22 জন এলো, তারপরে 5টা হানিমুন হলো, 5টা সিটিতে অনেক কিছু ফিশ ফ্রাই কাটলেট খাওয়া হলো। এখনো অবধি তাদের কোনো আমরা কিছু দেখতে পাইনি, এবং মানুষ বলছে যে প্রিপোল অ্যালায়েন্স নয়, তারা পোস্ট পোল করবে। এই প্রিপোল এখন হয়ে গেল পোস্ট পোল। তারপর যখন আমাদের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরোবে তখন তারা বলবেন হরিবোল হরিবোল, কারণ পিন্ডি চটকে গেছে এই জোটে। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হলো, এই সিপিএমকে আমি দেখলাম কিভাবে মমতা ব্যানার্জির পুলিশ তোল্লা দেয় আমাদের শুভেন্দু অধিকারীকে। ওখানে একজনকে শুধুমাত্র অ্যালাউ করেছিল ঢুকতে, তাও হাইকোর্টের অর্ডার নিয়ে ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জটাকে ডিভিশন বেঞ্চ বলেছে সিঙ্গেল বেঞ্চে। হ্যাঁ, আমি ইনচার্জ অফ দ্য ডিস্ট্রিক্ট, হ্যাঁ আমি তো আর কোনো অগ্নিমিত্রা পল, আমাদের 6 জন লেডি এমএলএ, দে ওয়্যার কেপ্ট আউটসাইড দেয়ার ওই ধামাখালি এই পারে রাখা হয়েছিল। আমি সেটাই যাচ্ছি না, কিন্তু চোখের সামনে দেখলাম বৃন্দাকা রাতের সঙ্গে 30 জন মহিলা এইভাবে হাওয়া দিয়ে দিয়ে ভেতরে চলে গেল। আমি সিপিএম এর মহিলা সাথে আমি ওখানে ঢুকলাম ওদের সাথে। আজকে বলছি, যেহেতু আমাকে ওরা আইডেন্টিফাই করতে পারেনি ঘাটে, মহিলার সাথে একজন মহিলা ভেবে, সিপিএম মহিলা ভেবে পুলিশের যারা শুধু মহিলারা তাদের ভিটে মাটি কামড়ে শক্ত করে তারা ওখানে চোয়াল আঁকড়ে পড়ে আছেন। কবে আমাদের শুভেন্দুদা বা বিজেপির ছাতার তলায় এসে তারা এই দিনের থেকে মুক্তি পাবেন, সেই দিনের আশা। আপনার পার্টির কাছে জানায়নি কেন? আপনার পার্টি তখন ভোট পায়। আমাদের কাছে শুনুন, আমরা 2021-এ রেজিস্টার করছি, সিবিআই হয়েছে, তারা সুপ্রিম কোর্টে বলেছে এ মামলা অন্যত্র সরিয়ে নেওয়া। সিপিএম এর সঙ্গে তৃণমূলের এত বেশি হাওয়া বেলুন চলে যে তারা বিজেপি হারিয়েছি 34 বছর পর। সিপিএম কিছুই করেননি, এখন মানুষ হেরে গেছে, নেই, মানুষ পিঠে বানাচ্ছে, সবাই মিলে অ্যান্টি মোদি একটা কিছু করে নিজের অস্তিত্বের লড়াই করছেন। জানেন ইস বার মোদি কি প্রমিস, মোদি কা ওয়াদা 400 পার। এই যে মার্চে আসছেন প্রধানমন্ত্রী, তো লোকসভা ভোটের আগে প্রথমবার তিনি আসছেন, 3টে জনসভা করবেন, সম্ভবত একটা আরামবাগে করবেন, একটা কৃষ্ণনগরে করবেন, একটা বারাসাতে করবেন।
তো এই ভোটের আগে, লোকসভা ভোটের আগে সন্দেশখালী কি বিরোধীদের অস্ত্র? সন্দেশখালী অস্ত্র, বিরোধীদের অস্ত্র, এই কথাটার মধ্যেই আমার আপত্তি আছে। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রধানমন্ত্রী আসবেন, কোথায় বক্তৃতা করবেন, প্রধানমন্ত্রী আসবেন যাবেন, সেটা হতেই পারে, গণতন্ত্র হতেই পারে। কিন্তু আমি দেবাংশু কয়েকটা কথা বলছিল, খুব মানে ইন্টারেস্টিংলি খুব ভালো লাগলো আর কি, যে জোট নিয়ে জোট নিয়ে তো বললাম, জোট নিয়ে তো আমি বলছি যে 12 বছর ধরে ওখানে নাকি সরকার আছে, নিরাপদবাবু 5 বছর ওখানে এমএলএ ছিলেন, নিরাপদবাবুর কাছে যায়নি কেন? 11 থেকে 16। হ্যাঁ, 11 থেকে 16। মানে দেবাংশুর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারে কাছাকাছি। মানে বকটুইতে বললো যে আনারুল কেন পুলিশ ডাকেনি, আর এখানে নিরাপদও কেন পুলিশ ডাকেনি। আচ্ছা, পুলিশ মন্ত্রী কি নিরাপদ না? ওইখানের তৃণমূলের সিপিএম এর লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ ডাকার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সিপিএম আর বিজেপি। আর বলছে খবর কেউ দিয়ে, তাহলে খবর কেন বাইরে এলো না? তাই বলে পয়সা দিয়ে তাহলে ডিআইবি রাখে কেন? নাজার থানার এসআইবি বলে তো একজন জিনিস হয় নাকি? সাব ইন্সপেক্টর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ হয়তো, ডিআইবি একজন হয়তো, আমি তো জানি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে, আচ্ছা, পুলিশ মন্ত্রী কারোর মন্ত্রীর খাটের তলায় টাকা পাওয়া গেলে সেটা জানে না, নাজার থানায় কি হচ্ছে সেটা জানে না। ডিআইজি যাচ্ছেন, আচ্ছা ডিআইজি কি করতে গেলেন? 46 দিন পরে উনি যাচ্ছেন, 8ই জানুয়ারি বলেছেন। আমি পুলিশের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন করছি না, আমি বলছি ইন্টেনশন অফ আ পুলিশ অফিসার। 8ই জানুয়ারি বলছেন যে অপরাধীদের ধরা হবে, তারপরেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন কান নিয়ে গেলে কি আমি কাকের পেছনে দৌড়বো? তাতে কি শাহজাহানের বুকের ছাতি ছোট হয়? তাতে কি অপরাধীরা তাতে কি শক্তিশালী হয় না? আপনি তো এতদিনের সাংবাদিক, আপনি বলুন না, নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনা কি ন্যাজাটের ঘটনাকে জাস্টিফাই করে? আমি বারবার জানতে চাইছি। আমার একটা কোশ্চেন, আপনি বলুন যে নিরাপদবাবুকে জেলে ঢুকেছেন, নিরাপদবাবু খুব খারাপ, কেন বলেনি? আপদরা ঘুরে বেড়াচ্ছে কেন? 46 দিন 48 দিন হয়ে গেছে, তো বাংলার আপদ তো। আপনি কোন দিকে আছেন? হ্যাঁ, বাংলার আপদ তো। সৌম্যবাবু তৃণমূলের শাহজাহানদের সঙ্গে নেই। প্রথম কথা, কৌস্তব দা শুরুতেই বললো যে নিরাপদ সর্দারের বাড়ি নাকি 14 বার ভাঙা হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে, কৌস্তব দা তো মোটামুটি বহু বর্ষিয়ান নেতা সিপিএম এর, কারণ আমি ছোটবেলা থেকে কৌস্তব দাকে ভোটে লড়তে দেখছি, ফলে অনেক অনেক বয়োজ্যেষ্ঠ নেতা। কৌস্তব দা মিডিয়াতে কবার নিরাপদ সর্দারের 14 বার বাড়ি ভাঙা নিয়ে বাইট দিয়েছে? কৌস্তব দা দরকার হলে রেকর্ডিং খুঁজে এনে প্লিজ ফ্ল্যাশ করে দেখাবেন। 14 বার নিরাপদ সর্দারের বাড়ি ভাঙা হয়েছে, আপনি প্রথমবার এসে নিউজ 18 হয়তো বলছেন, বা লাস্ট 2-3 দিনে কোনো চ্যানেলে বলেছেন। 14 বার যখন বাড়ি ভেঙেছে, প্রথমবারে বলেননি, 13 বারের বারও বলেননি, 14 বারের বারও বলেননি। আজকে কেন বলছেন? কারণ আমরা প্রশ্নটা তুলছি নিরাপদ সর্দার কি করছিল। না সৌমদা, নিরাপদ সর্দার পুলিশ নয়, কিন্তু ওই এলাকায় নিরাপদ সর্দার এমএলএ ছিলেন, তার বাড়ি ভাঙা হোক যাই করা হোক না কেন, তারা তো রাজনীতি করেছেন। বিকাশ সিং এর মতো বিজেপি নেতারা ছিলেন, তারা যদি জানতেও পেরে থাকেন, তার মানে কি এই গার্ডারে এনার্জি ভরা। দেখেছেন তো, অনেকে দেখবেন ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে দাঁতে গার্ডার আটকে টানতে থাকে, তারা বোঝে না, টানতে টানতে অনেক দূরে নিয়ে চলে যায়, ভাবে মজা লাগছে, তারপরে যখন হাতটা একবার পিছলে যায় তখন ঠোঁট ফেটে যায়। বিজেপি সিপিএম কি তাহলে অপেক্ষা করছিল যে এই ক্ষোভের আগুনটা জমতে থাকুক, আমরা খবর পেয়েছি চুপ করে থাকবো? এমন টাইমে গিয়ে খবরটা লিকেজ করব যে টাইমে গিয়ে সাধারণ মানুষ যেন বিক্ষোভে ফেটে পড়ে, তৃণমূলের অসুবিধা, তাতে সাধারণ মানুষ মরে মরুক। তাহলে এই থিওরি নিয়ে সিপিএম বিজেপি চলেছে বলতে হবে। নাম্বার 2। নাম্বার 3, আমি যেটা বলতে চাই, অর্চনাজি একটা কথা বলেছেন ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে। আচ্ছা, আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বাদ দিন, আপনাদের বাংলায় যে ভেন্ডি অ্যালায়েন্স, ওটার কি হবে? এই যে সিপিএম বিজেপি কংগ্রেস আপনারা সব একসাথে পঞ্চায়েত ভোটে লড়লেন, ওটা তো ভেন্ডি অ্যালায়েন্স, বাংলার মানুষ বুঝে গেছে। আর আপনি বললেন আপনি সিপিএম এর মধ্যে করে ঢুকেছেন, এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। সিপিএম এর দিদি, আমি প্লিজ কারোর সময় বলিনি, প্লিজ দিদি, আমি কারোর আমাকে ওরা আপনি মিস ইন্টারপ্রিটেশন করবেন। বলছে আপনি তাদের মিস ওই ভোটে আমি গেছি। ঠিক আছে আমি বুঝে গেছি, আমি বুঝেছি। সিভিক পুলিশ বেশি শিক্ষিত। আচ্ছা, আমি বুঝেছি, আমি বুঝেছি দিদি, ঠিক আছে, আমি ওটাকে আচ্ছা না, আপনি করবে না দিদি, মিস ইন্টারপ্রিটেশন। ঠিক আছে দিদি, আমি বলছি দিদি বুঝেছি। আপনি সিপিএম এর পতাকা নিয়ে গেছেন, আমি বলছি না, আমি বলছি আপনি ওই ভিড়ে ঢুকে গিয়েছেন, How পুলিশ dare আপনাকে you চিনতে say? পারে। আমি যেটা বলতে চাইছি 2-3টে কথা, তার মধ্যে একটা কথা হচ্ছে যে দেখুন, সিপিএম বাংলার মাটিতে দেখুন বিধানসভা লোকসভায় বাংলার মানুষ যা রেজাল্ট দিয়েছে সিপিএম কে। আমরা ছোটবেলায় যখন খেলতাম, কিছু বাচ্চা খেলতো, আমরা তাদের বলতাম তোরা দুধ ভাত আছিস, কিন্তু তোদের চোরও যেতে হবে না, তোদের পুলিশও যেতে হবে না, তোরা এমনি আছিস, জাস্ট নড়াচড়া করবি। সিপিএম বাংলার রাজনীতি এখন হচ্ছে দুধ ভাত, আপ পুলিশ যেটাকে বলি আমরা। তো ফলে আমি দুটো কথা বলে আর শেষ করি। ফলে এইটা নিয়ে অর্চনাদি অভিমান করবেন না, আমি শুধু একটা কথা বলি, সিপিএম বাংলার মাটিতে রাজনীতি করছে বিজেপির সাথে সাথ মিলিয়ে, এবং আপনারা হচ্ছেন মুখ, সিপিএম হচ্ছে মুখোশ। আমি আসছি। ঠান্ডা ঘরে বসে হয় না, সন্দেশখালী একবার যাও। দেবাংশু এবং বৈশাও বললো যে একটা বক্তব্য হচ্ছে এতদিন ধরে একটা অভিযোগ এতদিন ধরে চলছে, কেউ জানতে পারলো না, কোনো অভিযোগ করো না, থানায় বললো না, পার্টির লোকেরা জানলো না, এটা তারপরে দেবাংশুর অভিযোগ হচ্ছে পরিকল্পনা করে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভায় বললেন, তারপর থেকে সবার মুখ ঢাকা, এবং একটা পরিকল্পনা করে হচ্ছে, এবং অভিযোগের তীর বিজেপির দিকেও আছে। বিশ্বদা, একটা কথা পরিষ্কারভাবে বলি, বৈশাদা সমর্থন করবে, দেবাংশু তখন অনেকটাই ছোট। আমরা তখন সিপিএম বিরোধী মুখ হিসেবে
বাম বিরোধী মুখ হিসেবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতাম। সেই সময়টাতে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিনা ভিখারি পাসওয়ানের কথা বলতেন, ঠিক সেই সময় বৈশাদার মনে আছে দুরুম করে বউবাজার একটা বোমা ফেটেছিল, রশিদ খানের ডেরা, মনে পড়ে? সেই রশিদ খানের ডেরা থেকে সেই সময় 93 বলেছে ও বলে দিয়েছে, তুমি মনে করছো, ভালো, থ্যাংক ইউ। আরে ঠিক আছে, সে তো বলিনি। বলো বলো। এইবারে সেই সময় একজন নেত্রীর নাম সামনে আসে, শ্যামলী গুপ্ত। আমি বলিনি কিন্তু, বলো এবারে তর্ক করো। হ্যাঁ, তো সেই বলতে না বলতে এই তো নাম বললেন। আমি ওই সময় তো এই সময়টাতে, সেই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ ডেকে বলতেন যে এতদিন ধরে আপনি কেন এইসব কথা বলেননি, শ্যামলী গুপ্তের নামে যখন নারী পাচারের অভিযোগ, আমি করেছেন বলছি না, প্রমাণিত হয়নি, কোথায় সব কোর্টের কথা, তো যে অভিযোগ এসেছিল তখন কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ প্রশ্ন করতে পারেনি যে এতদিন কেন বলেননি মমতা দেবী আপনি। যে ঘটনা যখন সামনে আসে এভাবেই সামনে আসে। আমাদের মতন একটা রাজ্যে যেখানে কিনা মেয়েরা সন্দেশখালির মতন একটা দ্বীপ অঞ্চলে, যেখানে কিনা একের পর এক দ্বীপ, তোমরা জানো 16টা অঞ্চলের মধ্যে অন্তত 28টা দ্বীপে মানুষ ওখানে বসবাস করে, বাকি জায়গাগুলো ছেড়ে দাও, 3টে নদী পেরোতে হয়, এরকমও দ্বীপ আছে দিনের শেষে। এইবারে আসি দ্বিতীয় কথায়, জ্যোতিপ্রিয়দা আমাদের বালুদা এই একই রকম, এই দেখুনি হইচই করে বলবে একসঙ্গে তোমরা রাজনীতি করতে। হ্যাঁ করতাম তো, কোনো তো অস্বীকার করছি না। সেই সময়তে আমরা কিন্তু এই সরকার আসার পরে, দেবাংশু তখন আর ছোট নেই, বড় হয়ে গেছে, এই সরকার আসার পরে বালুদা দাঁড়িয়ে থেকে ওখানে বলেছিল যে এই শাহজাহানের ফাঁসি চাই, বলেছিল দাদা। কেননা শাহজাহানের অত্যাচারে তখন তৃণমূলের লোকেদের নাভিশ্বাস অবস্থা। আমরা এখানে যারা বসে আছি, যারা পক্ষে যারা বিপক্ষে, তারা প্রত্যেকে ভাবুন নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী সন্দেশখালির মতন ওই মায়ের মতন মাইকের সামনে দাঁড়িয়ে, বুমের সামনে দাঁড়িয়ে মণিপুরেও আমার বোন, বলছেন, হাতরাসও আমার বোন, উন্নাও আমার বোন, আমার জানা নেই। মণিপুরেও আমার বোন। যে ওরা আমাদেরকে ওখানে পিঠে তৈরি করতে নয়, মণিপুর হয়েছে ওরা বলে আমাদের justification-এর বিরুদ্ধে। দাদা গলা তুই চেপে বলতে হবে না, আমি আসছি। সোজা কথা, আমি সোজা আসছি, কথা। আমি দ্বিতীয় আসছি, বৈশাখ আর একদম যাচ্ছি। শেষ কথা, একদম শেষ, দেবাংশু এটা খুব জাস্টিফিকেশন দেবাংশুর কথার আছে, যে এতক্ষণ ধরে আলোচনা হলো জোট নিয়ে, তো কোনো আলোচনা হলো না, জোটের বিরোধিতা নিয়েও কিছু বলছে না বিজেপি। কেন বলছে না? আরে কি বলবো, বাইনারি সেট হয়ে গেছে এই দেশের, এই রাজ্যের মানুষ বাইনারি সেট করেছেন যে তৃণমূল ভার্সেস বিজেপি। আপনি সন্দেশখালী রেপের পক্ষে নাকি রেপ মুক্ত পশ্চিমবঙ্গের পক্ষে? ধন্যবাদ, ঠিক আছে। আমি